কেন বাংলাদেশে এত এত মন্ত্রণালয়, কিন্তু আজ পর্যন্ত কি একটা মন্ত্রণালয় করার দরকার ছিল না? ছাত্র বিষয়ক মন্ত্রণালয়, এটা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ছাত্রদের সরকার কিনা, যদি এই ক্ষেত্রে বলতে হয় আমি বলবো যে ভাই, যে আন্দোলনের যে প্রেক্ষাপটটা ছিল এটা কিন্তু ছাত্রদের দ্বারাই হয়েছে। কারণ বিগত সালগুলোয় আমরা দেখছি 15-16 বছর হচ্ছে একটা স্বৈরা শাসক ছিল এই দেশে, এবং বিভিন্ন রাজনৈতিক যারা দল ছিল, বিরোধী দল বা অন্যান্য দল ছিল, তারা হচ্ছে এই আন্দোলনের ডাক দিছে যে এই ঈদের পর সরকার পতন হবে, এই 28 অক্টোবরের পরে। কিন্তু অনেক ডেট হয়েছে, কিন্তু কখনো দেখলাম না যে ওরা ওইভাবে গণজোয়ার তুলতে। যতবারই ওরা আন্দোলনের ডাক দিয়েছে ততবারই ওরা হচ্ছে বিভিন্ন মানে সরকার কর্তৃক যেটা নির্যাতনের শিকার, ওটা শিকার হয়েছে। কিন্তু এই মুহূর্তটা হচ্ছে ছাত্র সমাজ যেটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে একটা কাঠামো বেসমেন্ট দাঁড় করাইছে, ওটার প্রেক্ষিতে সাধারণ জনগণ আসছে, তারপর হচ্ছে পলিটিশিয়ান বা অন্যান্য দল। এখানে একক কোনো কারোর ক্রেডিট নাই, এটা সার্বজনীন একটা ক্রেডিট। এখানে রাজনৈতিক দলদের যেমন অ্যাক্টিভিটিস ছিল, সাধারণ ছাত্রদেরও ছিল, এবং আমজনতা সবার মিলে। কিন্তু আজকে যেটা আমরা দেখতেছি যে অমুক সমন্বয় হয়ে যাচ্ছে, তমুক সমন্বয় হয়ে যাচ্ছে, এই মাস্টারমাইন্ড সেই মাস্টারমাইন্ড, ভাই এত তো আলাদা ডিভাইডেশন করার কোনো দরকারই ছিল না, যেটা আমি পার্সোনালি বলি। কারণ এটা সম্মিলিত একটা শক্তি, এই শক্তিটাকে কাজে লাগায় আমরা আরও বড় বৃহৎ ধরনের সংস্কার একটা কাজ করতে পারতাম। কিন্তু আমি জানি না আদৌ কি সেটা হবে কিনা। এখানে যে মাস্টার মাইন্ড বলি, হ্যাঁ কিছু মানুষ আছে যে স্টুডেন্টরা, এই ওরা কিন্তু খুব মানে নেতৃত্বের যে দক্ষতার জায়গাটা সেটা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওরা দিছে। আমরা এখানে বলতে পারি মাহফুজের কথা বলতে পারি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, এছাড়া আরও অনেকেই ছিল। এই যে বাংলা ব্লকেট বলি বা আপনার এই লং মার্চ টু ঢাকা বলি, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা 2018 সালে কিন্তু আমি নিজে কিন্তু রাজপথে ছিলাম, আন্দোলন করছে। এই 24 সালেও ছিলাম, কিন্তু আমরা ওই সময় এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি নাই। কিন্তু এইভাবে যে ওয়ার্ডগুলো ইউজ করছি, এটা কিন্তু একক মাথা থেকে আসে নাই, কয়েকটা মাথা মিলেই কিন্তু এটা আসছে। এখন দেখি যে এখানে হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলেরা বলতেছে এটা আমাদের বা ওরা বলতেছে ওদের, এটা ডিভাইডেশন করার কোনো দরকারই ছিল না, এটা থাকুক না একতাবদ্ধ। কারণ এইভাবে যদি আমরা ডিভাইডেশন করি, ইন ফিউচারে দেখা গেল যদি বাংলাদেশে এরকম ক্রাইসিস মুভমেন্ট হয়, আমাদের ছাত্র সমাজের ডাকে আমরা দেশ জনতারা আসলে ওইভাবে সাপোর্টটা পাবো কি না, এটা আমার একটা সন্দেহের ব্যাপার। আর এই যে এত এত ছাত্র এ যাবৎ পর্যন্ত মারা গেল বাংলাদেশের ইতিহাস থেকে, 52 থেকে 71 বলেন বা 90 বলেন বা এ যাবৎ পর্যন্ত বলেন, কিন্তু ছাত্র কল্যাণের জন্য কি এই সরকার আদৌ পর্যন্ত কোনো সরকার কিছু করতে পারছে? আমরা বিএনপি সরকার দেখছি, আওয়ামী লীগ সরকার দেখছি, জাতীয় পার্টি তো ছিলই, সে স্বৈরাচার। কিন্তু কোনো সরকার কি কোনো ছাত্রবান্ধব কিছু করে গেছে? আমাকে কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে? আমি স্টেট কার্ড বলতে পারবো কেউ কোনো কিছু করে যায় না। কেন বাংলাদেশে এত এত মন্ত্রণালয়, কিন্তু আজ পর্যন্ত কি একটা মন্ত্রণালয় করার দরকার ছিল না? ছাত্র বিষয়ক মন্ত্রণালয়, এটা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমাদের এত এত ছাত্র, ধরেন আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, যে একটা স্টুডেন্ট, একটা মেয়ে স্টুডেন্ট যখন আমার দেশে রেপ হবে, তার বিষয়ে যখন তার পরিবারটা মামলা করতে যাবে, হয়তো থানা মামলা নেয় না, মামলা করতে গেলেও এটা পলিটিক্যালি নিয়ে যায় ওই পরিবারকে বিভিন্ন হামিদুমি দিচ্ছে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, আমরা কিন্তু প্রপার বিচার পাচ্ছি স্টুডেন্ট, বা রাস্তায় একটা স্টুডেন্ট দেখা গেলো যে দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হইলো বা সে নিহত হইলো, আমরা এটা বিচার পাচ্ছি না। যখন ছাত্র বিষয়ক একটা মন্ত্রণালয় থাকতো, এই মন্ত্রণালয় যখন এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলতো, বা আমরা যাইতে পারতাম বা স্টুডেন্টরা যাইতে পারতো, তো এই জায়গাটা কিন্তু আমি বলতাম যে স্টুডেন্টদের জন্য বড় একটা অ্যাচিভ। কারণ যখনই দেখবেন যে হচ্ছে দেশে একটা ক্রাইসিস মুভমেন্ট চলে আসবে, তখনই এই দায়ভারটা স্টুডেন্টদের কাঁধে দিয়ে দেওয়া হয়, ছাত্র সমাজের হাতে। কিন্তু এই ক্রাইসিস মুভমেন্ট কাটার পর ছাত্ররা আসলে কতটুকু বেনিফিট হয় একটু নিজে চিন্তা করবেন। এটা আমি সবসময় রিয়েলাইজ করি, আমরা স্টুডেন্টরা কখনো এটা বেনিফিশিয়ারি হয় না, বেনিফিশিয়ারি হয় পলিটিশিয়ানরা অথবা বড় বড় ব্যবসায়ীরা হচ্ছে। এই যে ধরেন 23 সালের আন্দোলনে আমাদের ছাত্র এতগুলো মারা গেল, কিন্তু এখন পলিটিশিয়ানরা বিভিন্ন জায়গায় বসে আছে, এবং হচ্ছে তারা রাজনৈতিক কার্যক্রম, আগামীতে নির্বাচন কিভাবে হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। কার ব্যবসা কোন জায়গায় সম্প্রসার করবে, আওয়ামী লীগ আমলে কার ব্যবসা কোথায় ছিল, সেই ব্যবসাটা বিএনপিরা কীভাবে দখল করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওরা কাজ করতেছে। কিন্তু ছাত্রদের জন্য চিন্তা করছে একটাবার? বা কেউ এত আমি দেখি যে সুশীল সমাজ বা টকশোতে বসলে দেখি যে ওই যে মোটা ফ্রেমের চশমা আর চুল পাকাওয়ালা কিছু বুদ্ধিজীবী বসে, কই এই বুদ্ধিজীবীদের মাথা দিয়ে কি বের হয় না এই ন্যূনতম একটা জিনিস ছাত্র সমাজের জন্য স্পেসিফিক কিছু একটা করে যায়? বা কেউ আজ পর্যন্ত বলছে যে ছাত্রদের জন্য একটা কমিশন করে যায় বা একটা মন্ত্রণালয় করে যায় যে তাদের বিপদে আপদে পাশে দাঁড়াবে?